হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেগুনের এক টেস্টি রেসিপি। বাড়িতে একবার না বানিয়ে খেলে তোমরা কিন্তু একদমই বিশ্বাস করবে না যে এতটা টেস্টি হয়। একদমই কম তেল মশলায় বানাচ্ছি রেসিপিটি। তাহলে চলো শুরু করি। গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে পুরো রেসিপিটি হবে সরিষার তেলে। বেশ খানিকটাই তেল দিয়েছি। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর বেগুন ভাজার সময় বেগুনের যে খোসার দিকের পিঠটা কিন্তু আগেই দিতে হয়, দিলে বেগুন তেল কম লাগে ভাজার সময়। আর তোমরা যদি এইভাবে বেগুন ভেজে নাও তাহলে দেখবে টেস্টিও হয়, আর বেগুন ভাজার সময় একদমই তেল কম লাগে। দেখো, তেল একদমই কম লেগেছে আমার। দেখো, যেরকম তেল দিয়েছি ওরকমই তেল লাগছে। এবার হালকা একটু ভেজে আমি তুলে নিচ্ছি বেগুনগুলো। আর ওই বেগুন ভাজার তেলেই আমি মাছগুলো ভেজে নেব। আজকে বেগুন আলু দিয়ে মাছের ঝোল বানাবো। কত কম তেল মশলা দিয়ে বানাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো। আর টেস্ট হয় দারুণ। গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে। মাছগুলো আমি এক এক করে সব ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে অন্য মাছ দিয়েও করতে পারো। এবার আমি 2 চামচ তেল দিলাম, সরিষার তেল দিয়ে তারপরে হাফ চামচ এখানে পাঁচফোড়ন দিলাম, মিডিয়াম সাইজের একটা ছোট পেঁয়াজ দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে ভালো করে এবার আমি ফোড়নটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা। এই হাফ চামচ মতোই দিয়েছি এখানে আমি। আর একদমই কোনো মশলা এখানে যাবে না, শুধু লবণ আর হলুদ ছাড়া। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি, যেরকম করে আমি বেগুনগুলো কেটে নিয়েছি। এবার আমি এখানে 2টো টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার আমি ভেজে নিচ্ছি। এরপরেই লবণ দিলাম পরিমাণ মতো, আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ফেরও ভালো করে একটু লবণ আর হলুদটা দিয়ে কষিয়ে নিতে হবে। বাড়িতে যদি অসুস্থ কেউ মানুষ থাকে তাহলে এই মাছের ঝোলটা তোমরা বাড়িতে রান্না করে খাওয়াতে পারো। খুবই ভালো, একদমই তেল মশলা অল্প দিয়েই বানাচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি। জল দিয়ে বেশ 10 মিনিট মতো আমি লো আঁচে ফুটিয়ে নিয়েছি ঝোলটা। তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমিও ফের এখানে 2 মিনিট ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দেব, দিয়ে তারপরে ভালো করে একটু একটা ফুট এসে গেলে এর মধ্যে মাছগুলোর মধ্যে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো আগে দিলে ভেঙে যাবে। বেগুন কিন্তু ভাজার সময় একদমই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, তাই বেগুনগুলো আগে দেবে না। বেগুনগুলো ঠিক মাছ দেওয়ার বেশ খানিকক্ষণ ফুটিয়ে তারপরেই দেবে। তারপরেই আমি এখানে ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আর এখানে কোনো মশলা দেব না। কেমন লাগলো বন্ধুরা আমার এই রান্নাটা? একদম কম তেল মশলা দিয়ে মাছের ঝোলটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আজ তাহলে আসি, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে রান্নাটা, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো।